হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা আছি এখন দার্জিলিংয়ে, আর দার্জিলিং এখন সকাল ঘড়ির কাঁটায় বাজে 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি। তো গাইজ, বেশি দেরি না করে আমরা এখন সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশন মিরিক। তো মিরিক এখান থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার। তো যাই হোক, আমরা এখন দার্জিলিং এর মেন সিটিতে আছি, আর মেন সেন্টার এই ট্রাফিক সিগন্যালটা দেখে হয়তো তোমরা আশা করি বুঝে গেছো যে আমি কোন জায়গাতে আছি। পিছনে আছে মেল রোড, আর আমরা সোজা দিয়ে চলে যাব মিরিক। এখন যা দার্জিলিং এর ওয়েদার খুব ভালো, আর তার মধ্যে আমাদের কলকাতা, মালদা এসব জায়গায় এতটা গরম করেছে, সবাই আমরা দার্জিলিং এ চলে এসেছি। আর দার্জিলিং এই সময়টা না এতটাই ভিড় হয় যে ধারণার বাইরে, প্রচন্ড ভিড় হয়। দার্জিলিং এমন একটা জায়গায় যে সবাই আসতে চায় দার্জিলিং এ, আর ঘুরতে চায়, এনজয় করতে চায়। তো আমরা এখন দার্জিলিং থেকে সোজা চলে যাব মিরিক, আর তোমাদের দেখায় রাস্তার মধ্যে কোথায় কি হয়, কোথায় যাই, কি করি। আর তার মধ্যেই তো দার্জিলিং এর ফেমাস একটা ঘন্টাঘর। এই ঘন্টাঘর তো তোমরা আশা করি সবাই চেনো, যে রাত্রেবেলা যায় এত সুন্দর লাগে এই ঘন্টাঘরটা, ধারণার বাইরে, বিভৎস সুন্দর লাগে। আর এই জায়গায় দাঁড়িয়ে সবাই ছবি, ফটো, ভিডিও করে, আমিও করেছি। বাট এই ব্লগে বা এই সিজনে আমি কিন্তু এই ভিডিও ব্লগ কিছুই করিনি এই ঘন্টাঘরের সাথে। প্রথমে আমরা চলে যাব বাতাসিয়া লুপ, আর বাতাসিয়া লুপের এনজয় নিব এবং ঘুরবো। বাতাসিয়া লুপ জায়গাটা খুব সুন্দর লাগে, আর সকলেই যায় কিন্তু। সো গাইজ, এখানে আমরা টিকিট করে নিলাম, আর টিকিট করে বাতাসিয়া লুপের ভিতরে এন্ট্রি করে নিলাম। এখানে বাতাসিয়া লুপের আসার মেন কারণ হচ্ছে যে আমরা এখান থেকে টয় ট্রেনটা স্পষ্টভাবে দেখি এবং সামনাসামনি দেখি, আর টয় ট্রেনটা রাউন্ডভাবে খুব সুন্দর করে ঘুরে যায়, আর আমাদের দেখতেও খুব হেভি লাগে। আর তোমাদের বাতাসিয়া লুপটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো কি সুন্দর জায়গা আর অ্যামেজিং প্লেস। আর এখানে না সবাই ঘুরতে আসে, ভিডিও ফটো করার জন্যই বেশিরভাগটাই আসে। আর তার মধ্যে কিন্তু চলে এসছে ট্রেন। তো চলো দেখা যায়, এই দেখো পিছন থেকে চলে আসছে ট্রেন, সামনে দাঁড়িয়ে আছে মেহবুবদা আর অসংখ্য লোক। তো এই হচ্ছে বাতাসিয়া লুপ, আর এই বাতাসিয়া লুপে আসার জন্য আমাদের অনেক কিছু করতে হয়েছে। বা তোমরা যদি এই টয় ট্রেনে করে আসতে চাও, তাহলে একেবারে শিলিগুড়ি এনজিপি থেকে এই ট্রেন বুকিং হয়, আগে থেকে বুকিং করতে হবে। তোমরা এই ট্রেনে করে দার্জিলিং আসতে পারবে। তো গাইজ, আমরা তো বাইক নিয়ে এসেছি, আর আমরা তো বাতাসিয়া লুপ ঘুরে নিলাম। চলো এবার আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। আর এই সকাল সকাল টাইমটা না এতটা গ্যাঞ্জাম হয়, কারণ 10টা 9টার সময় সব স্কুল, তারপরে অফিস আদালত সব খুলে যায়, ওদের সবকিছু একটু তাড়াতাড়ি হয়। তো ভিড় ভাড় প্রচন্ড থাকে। আর দেখো সেই জায়গা মিরিক ঢোকার আগে এই লাইনে কিন্তু আমাদের আবার চলে আসবে মিনি পেহেলগাম, আর আমরা সেখানে যাব, একটুখানি আড্ডা দেবো, সেখানে চা স্ন্যাক্স খাবো, আর তারপর সেখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব মিরিক। আর আমাদের বাম পাশে দেখতে পাচ্ছ মিনি পেহেলগাম আছে, কোথায় এখনো দেখতে পাচ্ছ না? তো এই যে দেখো, এই পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের বাম দিকে একটা ছোট্ট রোড নেমে গেছে, বেশি বড় না, একেবারে ছোট্ট একটা রোড নেমে গেছে। এই ছোট্ট রোড দিয়ে নিচে গেলেই কিন্তু দেখা যাবে মিনি পেহেলগাঁও, আর আমরা এখান দিয়ে কিন্তু নেমে গেলাম। এই জায়গাটা পুরোটাই ঢাল, এতটাই ঢাল যে নতুন কোনো বাইকার গেলে ভয় করবে এই জায়গায় বাইক চালাতে, নামাতে বা উঠাতে। তো এখানেই আছে আমাদের মিনি পেহেলগাঁও। আর দেখো, এখানে একটা খুব সুন্দর গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে খেলাধুলা হয় এবং খেলাধুলা করছে সবাই। আর তার সাথে যদি আমরা ডান দিকে একটুখানি তাকাই, তাহলে আমরা দৃশ্যটা পেয়ে যাবো আসল। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি মিনি পেহেলগাঁওয়ে, আর এখানে এসে আমরা একটুখানি আলাদাই ফিল করছি। দেখা যাক ভিতরে গিয়ে কি হয়। এখন তো লোকজন সেরকম দেখছি না, কারণ এখন সকাল টাইম, আর আমরাই কিন্তু প্রথম আসলাম। তো মনে হয় যে এই জায়গাতে ভিড় একটু পরে হবে, কারণ এখন ঘড়ির কাঁটায় 11 থেকে 11:30 বাজে, আর এখন সেরকম কেউ নেই। কিন্তু কিছু কিছু লোক আছে, অল্প স্বল্প লোক আছে, আর আমরা এখানে ঘুরছি। দেখো পেহেলগামের দৃশ্য। আর এখানে শুনেছি নাকি প্রচন্ড জোক আছে, বাট আমাদের চোখে একটাও জোক পড়লো না বা দেখতেও পেলাম না। আমরা এই লোকেশনে যতগুলো আমরা রিলস শুট করেছি, আশা করি তোমরা দেখে নিয়েছো রিলসে। তো এই জায়গাটা সেই জায়গা মিনি পেহেলগাঁও, তবে জায়গাটা কিন্তু সেরা, হেভি মাইরি। তো গাইস, আর বেশিক্ষণ টাইম বেস্ট না করে আমরা সোজা আবার বেরিয়ে গেলাম মিরিকের উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে, আর এই বৃষ্টির মজা নিতে নিতে চলে যাচ্ছি সোজা মিরিক। আর এই যে বৃষ্টিতে চা খাওয়ার মজা না, ও আলাদাই লেভেলের হয়। আর মিরিক যাওয়ার 15 কিলোমিটার আগেই কিন্তু আমার বাইকের টায়ার হয়ে গেছে পাংচার। এই ভিডিওটা আশা করি তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো আমার বাইকের টায়ার কিন্তু হয়ে গেছে পুরো পাংচার, একটুকু হাওয়া নেই, আর আমরা আছি ডবল। তো এই জায়গাটা দাঁড়িয়ে একটা ভিডিও শুট করলাম, আর এগিয়ে যাবো এখন। তো গাইস, এখানে শিব ফাটাকে আসলাম, একটাই টায়ারের দোকান ছিল, সেই দোকানটাও কিন্তু বন্ধ এখন বর্তমানে। এই দোকানটা এখন আমার টায়ার প্রেসার একটু নাই, আমি একা একা যাচ্ছি। যাই হোক, টায়ার তো পুরো পাংচার হয়ে গেছে। সেও ফাটাক এই জায়গার নাম। আমার বাইক তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের আমি মিরিক যেতে যেতে কোথায় বাইকের পাংচারটা সারাই বা ব্যবস্থাটা লাগাই। মিরিক এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 8 কিলোমিটার মতো। তো চলো দেখা যাক। ফাইনালি গাইস, রয়্যাল হোমস্টে তো পেলাম না, পেলাম কয়েল হোমস্টে। যে কয়েল হয়, কয়েল হোমস্টে। তো চলো দেখাই।
তো গাইজ এখন দেখো এই লোকেশনটা দেখো কত সুন্দর লোকেশন, আর এখানে কিন্তু বসার জন্য টি টেবিল এইসব রেডি করা আছে। আমরা প্রথমে রুমটার ভিতরে ঢুকলে কিন্তু খুব সুন্দর ভাইব পাবো আমরা। আর দেখছো ডবল বেড, এখানে 4 জন আরামসে থাকতে পারবে। আর এই দিক থেকে দেখো পুরো ভিউয়ের এনজয় মজা নিতে পারবে। আর দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমও কিন্তু এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো দেখছো পুরো ওয়াশরুমও একদম সেই লেভেলের। রুমগুলো নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত আছে। আমরা যদি গ্রুপে আসি একসাথে একটা ঘরে মিনিমাম 8 জনও আমরা থাকতে পারবো। তো সব রকম ব্যবস্থা রয়েছে। আর এই হোটেলটা একেবারে নতুন। তো চলো তোমাদের একটু বাইরে থেকে ভিউগুলো দেখাই।